আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নীলা লাইফস্টাইল থেকে নীলা ঘরের তৈরি সম্পূর্ণ হাতে তৈরি তেঁতুলের আচার। বাঙালি তেঁতুল পছন্দ করে না, তেঁতুলের আচার পছন্দ করে না, এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। ছোট্ট করে বিজনেস শুরু করেছি এবং এই বিজনেসের সমস্ত প্রক্রিয়া কিন্তু আমি নিজ হাতেই করে থাকি। আমি আমার তেঁতুলের আচারে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। খাঁটি সরিষার তেল, আখের গুড় এবং কি সেরা মানের মশলা এবং কি গাছ পাকা পাহাড়ি তেঁতুল দিয়ে বানিয়েছি। আমি আচারটিতে টক, ঝাল, মিষ্টি তিনোটাই রেখেছি, যা ছোট বড় সকলেই খেতে পারে ভাত, খিচুড়ি বা পোলাওয়ের সাথে। এটা হচ্ছে আমার আচারের ফাইনাল লুক। যাতে কাঁচের বয়মটি না ভেঙে যায় সেজন্য প্রিমিয়াম বক্সের ব্যবস্থা করা হয়েছে। আপনি যদি আমার আচারটি খান তাহলে মুখে দিলেই বুঝতে পারবেন এটা কতটা রসালো, কতটা ফ্রেশ মশলা দিয়ে তৈরি। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন। আচার নিয়ে তো অনেক কথা বললাম, পরিশ্রম করে বানিয়েছি আমি। আর আচারের বয়মগুলো দেখেন চিৎকাত হয়ে বিশ্রাম নিচ্ছে। ঘড়ি কাটায় এখন 10:30 বাজে। আমি এখন রান্নার কাজে চলে যাব। আজকে বেশি কিছু রান্না করব না, পালং শাক রান্না করব, রুই মাছ দিয়ে পালং শাক, সেটাই দেখাবো। প্রতিদিনের মতোই ছেলে মাদ্রাসায় চলে গিয়েছে আর লাবিবের বাবা অফিসে চলে গিয়েছে। আমি আচার নিয়ে কিছু কাজ করলাম আর এখন রান্নাঘরে আসছি রান্না করতে। পালং শাক দিয়ে বড়া, ভর্তা, শাক এবং কি মাছের ঝোলও করা যায়। আমি মাছ দিয়ে রান্না করব, সেই কারণে রুই মাছটা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার মাছ কষানো প্রায় শেষের দিকে। আমি মাছ তুলে রাখবো আর কড়াইয়ে যে মশলা থাকবে সেই মশলার ওপর পালং শাক নেড়ে চেড়ে ঝোল দিয়ে ঢেকে দেব। তাহলে আর কি হয়ে যাবে রান্নাটা। অল্প সময়ের মধ্যেই যাতে ঘরের কাজ শেষ করতে পারি আর হাতে কিছু সময় থাকে সেই চেষ্টাই করছি, কারণ ছোট্ট একটা বিজনেস শুরু করেছি, তাতে কিছু সময় দিতে হবে। জানি না কতটুকু সাকসেস হতে পারবো, তবে চেষ্টা করে যাচ্ছি। আমি মাছগুলো তুলে রেখেছি আর পালং শাক দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ঝোলটা দিয়ে দিব। খুবই সাদামাটা একটা রান্না, সে কারণে পুরোটা আর দেখালাম না। আমার রান্না শেষ। তো আজ আর কথা বাড়াবো না, সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।